অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার অভিযোগে যাবজ্জীবন সাজা হলেন স্বামীর। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের তৃতীয় কোর্টের অতিরিক্ত দায়রা ও জেলা জজ সৌমেন সরকার মৃতার স্বামী পুরুলিয়া মফস্বল থানার জলেশ্বর গ্রামের বাসিন্দা মোহাম্মদ এহসানের বিরুদ্ধে এই সাজার সঙ্গে 25,000 টাকা জরিমানা ঘোষণা করেন। অনাদায়ে অতিরিক্ত 6 মাস কারাদণ্ড সাজা ঘোষণা করেন তিনি। খুনের ঘটনাটি ঘটে 2015 সালের 29 মার্চ। মৃতার নাম রাজিয়া খাতুন, বয়স 22 বছর। 2014 সালের 7 ডিসেম্বর আদ্রার লোয়ার বেনিয়াশোলের বাসিন্দা রাজিয়া খাতুনের বিয়ে হয় পুরুলিয়া মফস্বল থানার জলেশ্বর গ্রামের মোহাম্মদ এহসানের সঙ্গে। মামলার সরকার পক্ষের আইনজীবী ভৃগুরাম মাহাতো বলেন, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের ওপর শারীরিক নির্যাতন শুরু করে। অতিরিক্ত পণের টাকা দিতে না পারায় রাজিয়াকে তার স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে। সেই মামলার রায়ে এদিন মৃতার স্বামীকে খুনের দায়ে সাজা ঘোষণা করেন বিচারক। যে একটা অভিযোগ হয়েছিল আপনার হরিয়াল বিবি অভিযোগটা করেছিল আপনার 31/3/2015 সালে। ও মেয়ে রাজিয়া বেগমের বিয়ে হয়েছিল 7 ডিসেম্বর 2014। তারপরে বিয়ের পর থেকে তার স্বামী এবং তার স্বামীর পরিবারের সমস্ত লোকজন তাকে অতিরিক্ত পণের দাবিতে মানে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে। তারপর গত ইংরাজি 29 মার্চ 2015 রাত্রিবেলা মানে রাত 12টার পরে ওকে হত্যা করে এবং তাকে আত্মহত্যা করেছে বলে চেষ্টা করে। তারপরে ও মানে মারা যায়। মারা যাওয়ার পরে ওকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ডাক্তারবাবু দেখে ওকে বলেন যে এটা মৃত। এই যে অভিযোগটা করেছিল এবং এই অভিযোগ হওয়ার পরে আপনার এটা যেটা কেস কার্ড হয় বুঝলেন না, পুরুলিয়া মফস্বল পিএস কেস নম্বর 5715 ডেটেড 31/3/2015 আন্ডার সেকশন 498A 304B34 আইপিসি। চার্জটাও হয়েছিল আপনার 21/7/2000। ওদেরতে যেটা চার্জশিট দিয়েছিল সেটা 21/7/2016 ভাইট সিএস নম্বর 130/16 21/7/2016। আচ্ছা, তারপরে আরেকটা শুনুন, ওটা হচ্ছে যে এই মামলাতে 15 জন সাক্ষী দিয়েছিলেন বুঝলেন না। লিখে দেওয়ার পরে আজকে সেটা রায় হলো। এই রায়ে ওই স্বামী অভিযুক্ত এমডি এহসান এলআই রাজুকে সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং 25,000 টাকা ফাইন করেছে এবং অনাদায়ে আবার 6 মাস জেল। কে বিচারক ছিলেন? বিচারক ছিলেন সৌমেন সরকার। কতদিন ধরে বিচারটা চললো মামলাটা? মানে আপনার দায়রা জেলা আদালত তৃতীয় কোর্ট। কতদিন ধরে চললো মামলাটা? কতদিন ধরে চলছিল এটা? আচ্ছা, মামলাটা ধরুন আপনার যেটা এটা স্টার্ট হয়েছে